অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম যে মেগাস্টার শাকিব খানের কিছু একটা আসুক, কিছু একটা কন্টেন্ট আসুক, কারণ আমরাও তো মেগাস্টারকে নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু যদি কন্টেন্ট না আসে তাহলে কি নিয়ে কথা বলবো। কিন্তু বলা যেতে পারে হঠাৎ একটা ব্লাস্ট ঘটে গিয়েছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যে ছবিটার নাম হচ্ছে প্রিন্স। সেই ছবির ফার্স্ট লুক পোস্টার চলে এসেছে। বেসিক্যালি এটা একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার মেগাস্টার শাকিব খানের তরফ থেকে ফেসবুক পেজে দেখলাম পোস্ট করা হয়েছে। তো পোস্টারটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, তো মেগাস্টার শাকিব খান লিখছেন, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের, শহর চিনবে তার আসল নায়ককে। হিয়ার্স কাম দ্য মিথ ইন মোশন, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এ স্টোরি হোয়ার দ্য সিটি মিটস ইন লেজেন্ড, ডাইরেক্টেড বাই আবু হায়াত মাহমুদ, প্রডিউসড বাই ক্রিয়েটিভ ল্যান্ড। এটা লেখা রয়েছে। বা পোস্টারটা যদি আমরা দেখি, পোস্টারটা এক কথায় সলিড হয়েছে, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট পোস্টার হিসেবে যেটা হয়েছে, মানে প্রত্যেকে দেখো, মানে মেগাস্টার শাকিব খানের মানে যারা টিম মেম্বার প্রত্যেকে কিন্তু বন্দুক ধরে আছে, আর মেগাস্টার শাকিব খান দুই হাতে দুটো বন্দুক এসে এরকম করে ধরে আছে। এবং নিচে তোমরা যদি প্রিন্স লোগোটা দেখো, প্রিন্সের লোগোতে কিন্তু আরে একটা স্টার আছে, অর্থাৎ মেগাস্টার শাকিব খানকে কোনো দেশের মানে রাজা টাইপের এটাকে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। এবং প্রত্যেকজনের হাতে কিন্তু বন্দুক রয়েছে এবং লাল কালারের কিন্তু রেডিস ব্যাপারটা রয়েছে। মেগাস্টার শাকিব খান যে ক্যারেক্টারটা, তিনিও কিন্তু বলা যেতে পারে হাতে মানে তার ড্রেসটাও কিন্তু লাল, বলা যেতে পারে লাল কালারের কোট, এবং তার মুখ দেখা যাচ্ছে না মেগাস্টারের, পেছনের ব্যাকশটটা দেখা যাচ্ছে। এবং আমরা যদি দেখি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে ম্যাপে জায়গার নাম লেখা রয়েছে, অর্থাৎ মেগাস্টার শাকিব খানের এই যে চরিত্রটা প্রিন্স, তার কিন্তু দাপট বলা যেতে পারে যে উত্তরা, অশোক, অ্যাসকোনা, বাড্ডা, এরকম প্রচুর জায়গার নাম লেখা রয়েছে, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, তারপর শাখারি বাজার, প্রচুর জায়গার নাম কিন্তু এখানে লেখা রয়েছে। অর্থাৎ মেগাস্টার শাকিব খানের চরিত্রটার দাপট কিন্তু বলা যেতে পারে পুরো বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তার দাপট চলছে। এবং বেসিক্যালি এটা একটা গ্যাংস্টারেরই গল্প, কারণ তোমরা যদি দেখো তার টিমে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে, প্রত্যেকেরই হাতে বন্দুক তুলে রয়েছে। এবং মেগাস্টার তার যে সোয়াগ, যে সামনেও প্রচুর লোক, দেখো যে লাল কালারের পোস্টারটা তোমরা যদি জুম করো দেখবে সামনেও কিন্তু অসংখ্য লোক আছে, কিছু ধোঁয়াটে ভাব রয়েছে। এবং যে হাতে মেগাস্টার শাকিব খান দুই হাতে বন্দুক, অর্থাৎ আমি প্রিন্স বলা যেতে পারে, মানে নিজেই প্রিন্স টাইপের, মানে এবং ক্যারেক্টারটাকে প্রত্যেকে মানে যে তুফানের সময় একটা দেখবে শর্ট ছিল, যে যে বলছো না এখন থেকে পুরো দেশ তুফানের কথায় চলবে, শিক্ষা, অর্থনীতি, বাণিজ্য, দিয়ে মেগাস্টার শাকিব খান যখন বন্দুক তুলবে তার যেগুলো গ্যাংস্টার তারাও কিন্তু তখন বন্দুক তুলবে। এটা বেসিক্যালি ওই টাইপেরই একটা শর্ট আমার মনে হচ্ছে, যে মেগাস্টার শাকিব খান দু হাতে দুটো বন্দুক ধরে আছে এবং বাকি যে গ্যাংস্টারগুলো তারাও কিন্তু তার দিকে বন্দুক তুলে আছে বলা যেতে পারে। এবং পোস্টারটার মধ্যে রেড ভাইবস আছে, অর্থাৎ রেড কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। রেড মানে আমরা এখানে বুঝতে পারি ব্লাড, রেড মানে কিন্তু বলা যেতে পারে রোম্যান্স, রেড মানে লাভ, রেড মানে ডেঞ্জার, রেড মানে কিন্তু মানে লাল কালারের মাধ্যমে যে শুধু ভালো লেগেছে লাল কালার দিয়ে দিই এরকম কিন্তু না, রেডের কিন্তু অনেক কটা মানে রয়েছে। এবং আমরা দেখি লাভ, রোম্যান্স, ব্লাড, তারপর ভায়োলেন্স, তারপর মানে ডেঞ্জার, এই প্রতিটা জিনিসই কিন্তু এই যে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটাতে রয়েছে। এবং ছবিটা রিলিজ করছে ঈদ উল ফিতর 2026, অর্থাৎ রোজার ঈদ 2026 এই ছবিটা রিলিজ করছে। প্রিন্স যে ছবির টাইটেল হবে এটা বহুদিন আগে আমরা জেনে গিয়েছিলাম, কিন্তু আজকে মেকার্স একটা অফিসিয়ালি পোস্টার ড্রপ করলো। পোস্টারটা এক কথায় বেশ বেশ ভালো হয়েছে বলা যেতে পারে। এবার অপেক্ষা মেগাস্টার শাকিব খানের লুকটা সামনে থেকে কেমন লাগে। এটা বেসিক্যালি অ্যানিমেটেড এআই জেনারেটেড বেসিক্যালি, তবে দারুণ হয়েছে। মানে একটা গল্প সম্পর্কে এটা বোঝাই যাচ্ছে এই চরিত্রটা কতটা পাওয়ারফুল একটা চরিত্র হতে চলেছে। এবং তাকে বলা যেতে পারে প্রচুর গ্যাংস্টার, কিন্তু তুফান, তাণ্ডব তার থেকেও বেশি মনে হচ্ছে গ্যাংস্টারে ভর্তি তার কাজ। এবং তার দাপট পুরো বাংলাদেশ, যেটা লেখা আছে শহর চিনবে তার আসল নায়ককে, অর্থাৎ এ স্টোরি হোয়ার দ্য সিটি মিটস এ লেজেন্ড, অর্থাৎ একটা লেজেন্ডকে আমরা এখানে চিনবো ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। দেখা যাক ছবিটা কেমন হয়। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের অ্যানাউন্সমেন্ট পোস্টারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।